बांग्लादेश के तो नहीं हो? আমি মিয়া, এটাই আমার ভুল, আমি মিয়া। গাজিয়াবাদের এক বস্তিতে পুলিশি অভিযান, পরিচয় যাচাই চলছে। আর এটি অস্বাভাবিক এক দৃশ্য। এক পুলিশ আধিকারিক মানুষের পিঠে মোবাইল সদৃশ্য এক যন্ত্র ঠেকাচ্ছেন, তারপর ঘোষণা করছেন যন্ত্র বলছে আপনি বাংলাদেশি। কাগজপত্র দেখানো হচ্ছে, তবু কথা শুনছেন না পুলিশ কর্মকর্তা। ভয় দেখানো হচ্ছে, মিথ্যা বললে ধরে নিয়ে যাব। আর এই ঘটনাকে কেউ বলছেন মনস্তাত্ত্বিক কৌশল, কেউ বা বলছেন রুটিন অভিযান। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। রাষ্ট্র যদি নাগরিকত্ব যাচাইয়ে ভয়ের অভিনয় করে আর বাংলাদেশি শব্দটা যদি সন্দেহের তকমা হয়ে ওঠে, তাহলে সেটার প্রভাব শুধু বস্তিতেই থেমে থাকে না। প্রিয় দর্শক, প্রথম কলকাতার সম্পাদকের চোখ দিয়ে দেখব গাজিয়াবাদের এই ঘটনা কূটনীতি না রাজনীতি। গাজিয়াবাদের এই ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে, চলুন সম্পাদকের চোখ দিয়ে আজকে সেই বিশ্লেষণ তুলে আনি। সঙ্গে আমি সুব্রত আচার্য। बांग्लादेश के तो नहीं हो? সন্দেহ যখন পদ্ধতিতে পরিণত হয়, গাজিয়াবাদের এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটি মানসিক কাঠামোর বহিঃপ্রকাশ। আজ যাদের থামানো হচ্ছে তারা বাংলা ভাষাভাষী, তারা দরিদ্র, তারা প্রান্তিক। এখানে প্রশ্নটা নাগরিকত্বের নয়, বরং প্রশ্নটা হলো ভাষা, চেতনা ও পরিচয়ের ভিত্তিতে সন্দেহ প্রকাশ। যখন পুলিশ প্রকাশ্যেই বলছে আমাদের যন্ত্র আছে, যে যন্ত্র বাস্তবে নেই, তখন রাষ্ট্র নিজেই স্বীকার করছে আইনের বদলে ভয়কে হাতিয়ার করা হচ্ছে। আর এটাই বিপজ্জনক, কারণ রাষ্ট্রের ক্ষমতা ভয় দেখানোর উপর দাঁড়ালে আইনের বিশ্বাস ভেঙে পড়বে। बांग्लादेश बता रही है। এটা আমাদের অভ্যন্তরেও ঝুঁকি বাড়াচ্ছে। এই ধারা চলতে থাকলে ভারতের ভেতরেই তিনটি গভীর সংকট তৈরি হতে পারে। এক, বাংলা ভাষাভাষীদের ওপর সামষ্টিক সন্দেহ। আজ গাজিয়াবাদ, কালকে অন্য শহর। যদি বাংলা ভাষা বাংলাদেশি সন্দেহ হয়ে দাঁড়ায়, তাহলে ভারতেই কোটি কোটি নাগরিক অঘোষিত সন্দেহভাজনে পরিণত হবেন। এটা শুধু সংখ্যালঘু প্রশ্নে থেমে থাকবে না, বরং এটা ভারতের সাংবিধানিক পরিচয়কেও প্রশ্নবিদ্ধ করবে। দুই, সামাজিক বিদ্বেষের প্রাতিষ্ঠানিক বৈধতা। রাষ্ট্র যখন সন্দেহকে স্বাভাবিক করে তোলে, তখন সমাজ সেটাকে আরো এগিয়ে নিয়ে যায়। আজ পুলিশ প্রশ্ন করছে, কাল সাধারণ মানুষ প্রশ্ন তুলবেন। এর ফল প্রতিবেশীদের ওপর প্রতিবেশীর সন্দেহ, ভাষাভিত্তিক বিদ্বেষ, আমরা বনাম ওরা রাজনীতির বিস্তার। এই বিদ্বেষ কোনো সীমান্তে থেমে থাকবে না, বরং এটা দেশের ভেতরেই আগুন ছড়াবে। তিন, আইনের বদলে ইচ্ছাধীন ক্ষমতা। গাজিয়াবাদের ঘটনায় সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয় হচ্ছে কাগজ দেখানো সত্ত্বেও পুলিশের সিদ্ধান্ত বদলায়নি। মানে কি দাঁড়ালো? নথির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পুলিশের ধারণা বা সন্দেহ, আইনের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ক্ষমতার অভিনয়। এটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী আত্মঘাতী পদ্ধতি অবলম্বন। এবার কূটনীতির প্রশ্নে আসা যাক। ভারত বাংলাদেশ সম্পর্ক এমনিতেই এই মুহূর্তে গভীর প্রশ্নের মুখে। রাজনৈতিক আশ্রয়, ভিসা বাণিজ্য জট, কূটনৈতিক ভাষায় কঠোরতা, আর এসবের ওপর যদি ভারতের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি ধরো এ ধরনের অভিযান প্রাতিষ্ঠানিক চেহারা নেয়, তাহলে ঢাকায় পরিষ্কারভাবে নেতিবাচক বার্তা পৌঁছবে। এটা আর বিচ্ছিন্ন পুলিশি আচরণ থাকবে না, বরং এটা রাষ্ট্রীয় মনোভাবের ইঙ্গিত প্রমাণ করবে। কূটনীতি শুধু টেবিলের বৈঠকে হয় না, কূটনীতি হয় মাঠে, রাস্তায় এবং সমাজে। এবার চলুন সন্দেহের রাজনীতি কূটনীতিকে কিভাবে ভাঙে সেই প্রশ্নের উত্তর খুঁজি। একটা দেশ যদি নিয়মিত দেখে তার নাগরিকদের পরিচয় নিয়ে পাশের দেশে সন্দেহ, অপমান ও ভয় দেখানো হচ্ছে, তাহলে সেখানে তিনটি প্রতিক্রিয়া তৈরি হয়। এক, রাষ্ট্রীয় স্তরে কাঠামোর অবস্থান, জনমনে ক্ষোভ, তরুণ প্রজন্মে দীর্ঘস্থায়ী অবিশ্বাস। এই অবিশ্বাসই সবচেয়ে বড় বিপজ্জনক, কারণ এটা প্রজন্ম বদলালেও যায় না। প্রাসঙ্গিকভাবে সবশেষ যুক্ত হয়েছে ক্রিকেট প্রসঙ্গ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এটিও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গাজিয়াবাদের সন্দেহ, মাঠে অপমান, এই দুই মিলিয়ে বাংলাদেশের চোখে একটি ধারাবাহিক ছবি তৈরি হয়েছে। আর সেই ছবির ফলেই টি-20 বিশ্বকাপ না খেলার ঘোষণা শুধুই খেলাধুলার সিদ্ধান্তে থাকে না, বরং তা হয়ে ওঠে রাষ্ট্রীয়
এক প্রতিবাদের ভাষা। সম্পাদকের চোখে শুধু এখন একটাই সতর্কবার্তা থাকবে। এখানে সবচেয়ে বড় ভুলটা কোথায় জানেন? ভুলটা এই বিশ্বাসেই। এগুলো ছোট ঘটনা, প্রভাব পড়বে না। ইতিহাস বলে রাষ্ট্রীয় সম্পর্ক কখনো বড় সিদ্ধান্তে ভেঙে পড়ে না, ভাঙে ছোট ছোট অপমান, ছোট ছোট ভুল ভাষা, ছোট ছোট ক্ষমতার প্রদর্শনে। গাজিয়াবাদের সেই বাংলাদেশি শনাক্তকরণ যন্ত্র হয়তো প্রযুক্তির নয়, কিন্তু তার বার্তা এক ভয়ঙ্কর কূটনৈতিক বৈরিতার দৃষ্টান্ত দেখাচ্ছে। যদি সন্দেহই নীতি হয়ে ওঠে, তাহলে ভারত শুধু প্রতিবেশী হারাবে না, বরং নিজের ভেতরেও বিশ্বাসও ক্ষয় হবে। আর সেই জায়গায় দাঁড়িয়েই ঢাকা দিল্লি সম্পর্কের সংকট আর কূটনৈতিক নয়, তা হয়ে উঠবে সভ্যতার প্রশ্ন। আর সম্পাদকের চোখ দিয়ে এই দৃশ্যই আজ আপনাদের দেখানো হলো। আবারও দেখা হবে নতুন কোনো সম্পাদকের চোখ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার।